জমিন সৃষ্টি করা এগুলো রব হওয়ার আলামত, যোগ্যতা, যে এগুলো যে করতে পারে সে ইবাদতের যোগ্য। তো তোমরা বলো এগুলো কে করেছে? তোমরা যদি বলো এগুলো আল্লাহ করেছে তাহলে ইবাদতের যোগ্য আমি। আর তোমাদের বাতিল ইলাহ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করো তারা এগুলো করতে পারে কিনা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতে করতে, চ্যালেঞ্জ দিতে দিতে এত ছোট চ্যালেঞ্জও দিয়েছেন যে তোমরা আমাকে ছাড়া যত বাতিল ইলাহের ইবাদত করো তাদেরকে বলো একটা মশা বা একটা মাছি বা একটা পিঁপড়া সৃষ্টি করতে পারে কিনা। ওহুম ইউখলাকুন, সৃষ্টি করা তো বহুদূরের কথা, ওরা নিজেরাই সৃষ্টি। সেটা ঈসা আলাইহিস সালাম হোক, সেটা ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম হোক, সেটা শাহজালাল শাহপরান হোক, সেটা মা কালী মা দুর্গা হোক, সেটা পৃথিবীতে আর যত কিছুর মানুষ ইবাদত করছে যেটিই হোক না কেন, তাদের কারো একটি মশা, একটি মাছি, একটি পিঁপড়া সৃষ্টি করার সমপরিমাণ যোগ্যতা নাই, বরং তারাই সৃষ্টিজীব। তাহলে যার সৃষ্টি করার যোগ্যতা নাই সে রব নয়, যে রব নয় সে ইবাদত পাওয়ার যোগ্য নয়। এই মেসেজে, এই সংবাদে, এই যুক্তিতে কোরআন পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরও বহু জায়গায় বলেছেন যে তোমরা আমাকে ব্যতীত আর যাদের ইবাদত করো তারা একটা খেজুরের বিচির উপরে যে পাতলা আবরণ আছে এই পাতলা আবরণের সমপরিমাণ মালিক কিনা। যে পৃথিবীর আমি এতটুকুর মালিক যে একটা খেজুরের বিচির উপরের যে পাতলা আবরণ আছে সেটার মালিক। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন ছোট করতে করতে এত ছোট প্রশ্ন করেছেন যে ঠিক আছে, তারা যদি খেজুরের বিচির পাতলা আবরণের মালিকানা দাবি করতে না পারে তাহলে তাদেরকে বলো যে তারা এটা বলুক যে তারা আসমান এবং জমিনের কোনো কিছুর মালিক নয়, এটা মানলাম, কিন্তু আসমান এবং জমিন সৃষ্টিতে আমাকে সহযোগিতা করেছে, আমার হেল্পার ছিল, এটা বলুক। আসমান এবং জমিনের চুল পরিমাণ, সরিষা সমপরিমাণের একচ্ছত্র মালিকানা তো দাবি করতে পারছে না, বাদ দিলাম। তাদেরকে বলতে বলো, অথবা তোমরা বলো যে আমরা যাদের ইবাদত করি তারা আসমান এবং জমিনের একটা সরিষা সমপরিমাণের মালিক নয়, কিন্তু আল্লাহকে হেল্প করেছিল আসমান জমিন সৃষ্টিতে, আল্লাহর সাথে শরিক ছিল আসমান জমিন এবং মানুষ সৃষ্টিতে। তো এই যে এরকম যত যুক্তিতর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তুলে ধরেছেন, এগুলো সবগুলোর সারমর্ম কথা হচ্ছে সে ইলাহ হতে পারবে না যার রব হওয়ার যোগ্যতা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি, এটা রবের চিহ্ন। তো এই ক্যাটাগরিতে তো সবাই বাদ পড়ে যাবে। আল হাইয়্যু আল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, মারা যায় না। কে আছে পৃথিবীতে যে মারা যায় না? সবই তো মরে গেছে। সেটা মারিয়াম আলাইহিস সালাম হোক, আর মা কালী মা দুর্গা হোক, শাহজালাল শাহপরান হোক, সবাই তো মারা গেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হওয়ার যে ক্যাটাগরিগুলো দিয়েছেন, এই ক্যাটাগরিতে যে উত্তীর্ণ হতে পারবে না সে ইলাহ হওয়ার যোগ্যতা রাখে না। এত এই আলোচনা করার পিছনে কারণ কি? দাজ্জালের ফিতনা কেন ভয়াবহ? এই জন্য ভয়াবহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত যুক্তিতর্ক দেওয়ার পরেও এবং এক্সিস্টিং বর্তমান পৃথিবীতে যারা আল্লাহ ব্যতীত ইলাহের দাবিদার